নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আর আমি সঙ্গে আছি জয়প্রকাশ তৈরি। ঝালদা 2 নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েত এলাকার চিতমু গ্রাম থেকে পার্শ্ববর্তী গুড়িডি তার মাঝখানে বড়বাঁধ বলে যে জায়গা, সেই বড়বাঁধের উপর দিয়ে যে রাস্তা, গ্রামবাসীদের বক্তব্য এই রাস্তা আগে পিচ রাস্তা ছিল, কিন্তু ইদানিং এই যে সামনের যে পুকুরটা আমি দেখাচ্ছি, সেই পুকুরটা সংস্কার করার পর সেই পুকুরের মাটি পিচের উপরে ঢেলে দেওয়া হয়। ফলে বর্ষা শুরুর পূর্বের থেকে এখন পর্যন্ত রাস্তার একেবারে বিচ্ছিরি অবস্থা, নাজেহাল অবস্থা। অথচ এই রাস্তা দিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় কম করে 5 থেকে 6টা গ্রামে যাওয়া যায়। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য এই রাস্তা দিয়ে যোগাযোগের একমাত্র পথ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তারা দাবি করেছেন প্রশাসনের কাছে, প্রশাসন অবিলম্বে এই রাস্তা সংস্কার না করলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চিতমু থেকে গুড়ির যাওয়া সড়কটি বর্তমানে ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। চিতমু এলাকায় বড়বাঁধ পুকুর খননের সময় সড়কের উপর অবৈধভাবে মাটি ফেলে রাখার ফলে এই গুরুত্বপূর্ণ যাতায়াত পথ কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা এই মুহূর্তে চরম ঝুঁকির মুখে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের অন্তত প্রায় 26টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন, কিন্তু মাত্র 400 মিটার রাস্তার করুণ অবস্থার জন্য এলাকাবাসীদের প্রায় 5 কিমি ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও অর্থ দুই দিক থেকেই তাদেরকে চরম সমস্যায় ফেলছে। বড়বাঁধ পুকুর খননের সময় রাস্তার উপর মাটি ফেলে রাখার কারণে সেখানে কাদা ও পিচ্ছিল স্তূপ তৈরি হয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। একাধিক দুর্ঘটনাও ইতিমধ্যেই ঘটেছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস যাত্রী, দিনমজুর সহ সাধারণ মানুষ এই ভাঙা ও পিচ্ছিল রাস্তায় প্রাণ হাতে করে চলাচল করছেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। স্থানীয়দের অভিযোগ, একাধিক দুর্ঘটনা ও দীর্ঘদিনের দুর্ভোগ সত্ত্বেও প্রশাসন এবং সংশ্লিষ্ট ঠিকাদার এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এই নীরবতা প্রশাসনিক উদাসীনতার পরিচয়ক এবং তা মানুষের জীবনের প্রতি চরম অবহেলার শামিল। একাধিক দুর্ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। ছাত্রছাত্রী ও কর্মজীবীদের যাতায়াতের সমস্যা, খরচ ও সময় দুই দিকেই বেড়েছে চাপ, জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। গ্রামবাসীরা দাবি জানান, রাস্তা থেকে পুকুর খননের মাটি অবিলম্বে সরাতে হবে। ক্ষতিগ্রস্ত 400 মিটার রাস্তা দ্রুত মেরামত ও সমতল করতে হবে। নিরাপদ যাতায়াতের জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তারা প্রশ্ন করেন, মাত্র 400 মিটার রাস্তার কারণে 26টি গ্রামের মানুষ কেন প্রতিদিন 5 কিমি ঘুরপথে চলতে বাধ্য হবেন? প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এলাকাবাসীরা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন গণ আন্দোলনের। এখন দেখার পালা সাধারণ মানুষের এই ন্যায্য দাবির প্রতি কতটা দ্রুত সাড়া দেয় কর্তৃপক্ষ। কি বলবেন, সব চোট গেলা আছে, চোট চুহাড় আছে এখানে। আগে কি রাস্তাটা পাকা ছিল? আগে পাকা ছিল রাস্তাটা। এটা কতদিন ধরে এই সমস্যাটা হয়েছে? এটা হলো প্রায় 3 মাস। এই রাস্তা দিয়ে কোন কোন গ্রামে যাওয়া যায়? গুড়িডি, সিধাটান, কাশিডি, করছে, তাহাড়বেড়া, মারামু। এটা কি একমাত্র রাস্তা? এটাই একমাত্র চিতমু গুড়িডির রাস্তা। আগে ছিল মানে ঢালাই রাস্তা ছিল, আর এই পুকুর যখন সংস্কার করে তখন এরা ঢালাই রাস্তার উপরে মানে মাটি দিয়ে দেয়, মাটি দিয়ে খারাপ করে দিয়েছে। এটাকে সংস্কার করার দরকার।
আর ইমিডিয়েট এটাকে ঠিক করা দরকার। এখানে 5-6টা গ্রামের আছে, আসা যাওয়ার মানে সংস্থান এইটাই আছে। সরকারকে বলো রাস্তাটা ঠিক করা যাক, মানুষের কষ্ট হচ্ছে। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যাটা 6 মাস থেকে খারাপ, প্রায় ফেব্রুয়ারি থেকে খারাপ। যেহেতু এটাই হচ্ছে প্রধান রাস্তা, এটা অনেক দিন আগে এই রাস্তা বানানো হয়েছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনার থ্রু, কিন্তু তারপরে যখন এই পুকুর সংস্কারের কাজ হয় তখন থেকে এই পুকুরের মাটি এখানে দিয়ে দেওয়া হয়। তারপরের থেকে আমাদের স্কুল কলেজ যেতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেবল এই 400 মিটারের জন্য প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমাদেরকে ঘুরপথে নিতে হচ্ছে। এই রাস্তা কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা হচ্ছে খুচরা সে যাচ্ছি আমরা কুড়ি বহুত রাস্তাটা খারাপ আছে। কতদিন ধরে খারাপ হয়েছে? হয়েছে 1 বছর হয়ে গেল। কি বলবেন, রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন? বানাবার খাওয়া বলা আর মানে স্কুল যাতায়াতের রাস্তা মেন এটা। এখানে সামনে এটা আমাদের চিতমু এমএসকে বলে একটা স্কুল আছে। ছাত্রীরা সকালবেলায় যায়, এবার সন্ধ্যার দিকে আসে, অনেক ছাত্রী পড়েও যায়, মানে অনেক ছাত্রী যেতেও পারে না এই খারাপ রাস্তার জন্য। আর এখানে যে জেলা পরিষদ বলো বা মেম্বার বলো বা প্রধান বলো, এইসব রাস্তাঘাটে নিয়ে ওদের কোনো মানে ইয়ে নেই যে আমরা কোনো ঠিক করবো বা কিছু করবো। আবার যতটা পারে ওরা রাস্তাটা আরও খারাপ করে। কোটশিলা থেকে জয়প্রকাশ কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।